সৃষ্টিকর্তা যদি দুনিয়াতে বিচার করত, তাহলে সর্বপ্রথম বিচার করত ওই সব লোকদের যারা তাদের মা বাবাদের সাথে খারাপ বা নগণ্য আচরণ করে। আল্লাহ তাআলা সবচেয়ে কঠোর শাস্তি দেবেন যারা মা বাবার সাথে বেয়াদবি করে। মা বাবা এমন একজন লোক যার ঋণ কোনো সন্তানই সারা জীবনেও পরিশোধ করা সম্ভব নয়। যেমন একটি গাছ বড় করার জন্য যেমন তার নিচে বা গোড়ায় পানি দিতে হয়, তেমনি বাবা মা সন্তানদেরকে আগলায় রাখে সেভাবে। যেমন ছোটবেলা মা অনেক কষ্ট করছে তোমাকে লালন পালন করতে, সে ভিজা জায়গায় শুয়ে তোমাকে রাখছে শুকনা জায়গায়। অপরদিকে তোমার বাবা দিনরাত পরিশ্রম করছে অনেক উপার্জন, তাহার কিছু খেতে মনে চাইলেও খায়নি সে। তখন সে ভাবত সে খাইলে তার ছেলে খাবে কি। অনেক পরিশ্রম করে রোদের ভিতরে করতো তোমার বাবা টাকা কামাই, সেই টাকা দিয়েই চালাতো তোমার জীবনের সবকিছুই। বাবার শখ পূরণ হয়নি কখনো, অথচ তোমার শখের কমতি রাখে নাই কোনো। অথচ সেই ছেলেই বড় হয়ে বিয়ে করে বাপ মাকে যায় ভুলে। তার মতো কপাল ফোড়া আর কি আছে দুনিয়াতে। বাবা মা কখনোই করে না সন্তানের জন্য অভিশাপ, করে না কোনো বরদোয়া, কারণ তারা জানে তাদের দোয়া কবুল হয় সবার আগে গিয়া। বাবা মাকে না খাওয়াইয়া আনছো ডেকে ইমাম, তাদেরকে তুমি খাওয়াইয়া লাভ কি হলো তোমার? হাজার হাজার হুজুর আলেম তারাও যদি করে দোয়া, কবুল হইতে পারে ও নাও পারে, নাই কোনো কিছু জানা। তোমার মা বাবা যদি করে দোয়া 100% হবে তা কবুল, বলছে আল্লাহ তাআলার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই সবকিছু ছেড়ে দাও, হয়ে যাও মা বাবার পাগল, জীবনে তুমিই হবে উচ্চ মাকাম। কত সুন্দর একটি টিয়া পাখি। তো ওকে নিয়েই কিছু বাস্তবতা কথা বললাম। তো কথা বলতে গিয়ে আমার খুবই কষ্ট লাগলো। তো টিয়া পাখিটার জন্য সবাই দোয়া করবেন এবং সবাই যে তার মা বাবাকে খুব সুন্দরভাবে আচার আচরণ করতে পারেন। আল্লাহ তাআলা যেন সেসব তৌফিক দান করেন।